যুদ্ধবন্দী হরমুজ পেরিয়ে গুজরাটে ভিড়ল নন্দা দেবী। সংকট সামলাতে কত গ্যাস এলো ভারতে। যুদ্ধের মাঝেও স্বস্তি, নন্দা দেবী ভর্তি গ্যাস নিয়ে নিরাপদে ভারতে। হরমুজ পেরিয়ে দাপট, শিবালিকের পর এলো নন্দা দেবী, ভরছে দেশের জ্বালানি ভাণ্ডার। 90,000 টন এলপিজি একসঙ্গে, সংকট কাটিয়ে বড় স্বস্তি ভারতের। ঝুঁকিপূর্ণ পথ পেরিয়েও সফল ভারতের জাহাজে কূটনৈতিক জয়ের ছাপ। যুদ্ধের আগুনে হরমুজ, তবু থামেনি জ্বালানি সরবরাহ। গ্যাস ভর্তি জাহাজ বন্দরে, দেশের বাজারে কি কমবে চাপ? 47,000 টন এলপিজি নিয়ে পৌঁছালো নন্দা দেবী, স্বস্তির নিঃশ্বাস। বিপদের মাঝে বড় সাফল্য, একের পর এক জাহাজে ভরছে ভারত। হরমুজে আটকে 22 জাহাজ, তবু দেশে পৌঁছালো জ্বালানি কিভাবে দেখুন। পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতির মাঝেও ভারতের জ্বালানি সরবরাহে বড় স্বস্তির খবর সামনে এসেছে। এলপিজি সংকট কাটিয়ে গুজরাটের বন্দরে নিরাপদে পৌঁছেছে জ্বালানি বোঝাই জাহাজ নন্দা দেবী। এই ঘটনাকে দেশের জ্বালানি নিরাপত্তা এবং কূটনৈতিক সাফল্যের গুরুত্বপূর্ণ উদাহরণ হিসেবে দেখা হচ্ছে। এর আগে একই রুটে যাত্রা করে ভারতীয় জাহাজ শিবালিক সফলভাবে দেশে ফিরেছিল। পরপর দুটি জাহাজের নিরাপদ আগমন প্রমাণ করে যে আন্তর্জাতিক উত্তেজনার মাঝেও ভারত তার জ্বালানি সরবরাহ চেইন সচল রাখতে সক্ষম হয়েছে। মঙ্গলবার প্রায় 47,000 মেট্রিক টন তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস নিয়ে নন্দা দেবী গুজরাটের ভাদিনার বন্দরে পৌঁছায়। এই জাহাজটির আগমনে দেশে গ্যাসের সরবরাহে তাৎক্ষণিক স্বস্তি এসেছে বলে মনে করা হচ্ছে। শিবালিক এবং নন্দা দেবী, এই দুই জাহাজ মিলিয়ে মোট 90,000 মেট্রিক টনেরও বেশি এলপিজি ভারতে এসেছে। বর্তমান পরিস্থিতিতে এটি একটি বড় সাফল্য, কারণ জ্বালানি ঘাটতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছিল। সরকারি সূত্র অনুযায়ী এই জাহাজগুলির যাত্রা শুরু হয়েছিল 13 মার্চ। এরপর 14 মার্চ তারা হরমুজ প্রণালী পার করে। যুদ্ধ পরিস্থিতির কারণে এই পথ অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠলেও দক্ষ পরিকল্পনা এবং নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে জাহাজগুলি ভারতে পৌঁছাতে সক্ষম হয়েছে। বিশেষজ্ঞদের মতে হরমুজ প্রণালী আন্তর্জাতিক বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ। এই রুট দিয়ে বিশ্বের একটি বড় অংশের তেল ও গ্যাস পরিবহন হয়। ফলে এই পথ নিরাপদ রাখা প্রত্যেকটা আমদানি নির্ভর দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নন্দা দেবী জাহাজ থেকে আনা গ্যাসের একটি বড় অংশ দেশের বিভিন্ন রাজ্যে সরবরাহ করা হবে। জানা যাচ্ছে প্রায় 24,000 মেট্রিক টন এলপিজি তামিলনাড়ুতে পাঠানো হতে পারে, যা স্থানীয় চাহিদা পূরণে সাহায্য করবে। বর্তমানে ভারতের জ্বালানি চাহিদার একটি বড় অংশ বিদেশ থেকে আমদানির ওপর নির্ভরশীল। এই পরিস্থিতিতে আন্তর্জাতিক অস্থিরতা সরাসরি দেশের বাজার এবং সরবরাহ ব্যবস্থার উপর প্রভাব ফেলতে পারে। এদিকে রিপোর্ট অনুযায়ী এখনো পর্যন্ত 22টি ভারতীয় পতাকাধারী জাহাজ হরমুজ প্রণালী এলাকায় আটক রয়েছে। এই জাহাজগুলিতে প্রায় 611 জন নাবিক রয়েছেন, যা পরিস্থিতি জটিলতা আরও বাড়িয়ে তুলেছে। যুদ্ধ পরিস্থিতির কারণে ওই অঞ্চলে জাহাজ চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। ড্রোন হামলা, ক্ষেপণাস্ত্র আক্রমণ এবং সামরিক উত্তেজনার কারণে প্রত্যেকটা যাত্রাই এখন বড় চ্যালেঞ্জের মুখে পড়েছে। তবু ভারতীয় জাহাজগুলি সফলভাবে দেশে ফেরা কূটনৈতিক এবং কৌশলগত দক্ষতার পরিচয় দেয়। আন্তর্জাতিক স্তরে সমন্বয় এবং নিরাপত্তা ব্যবস্থার জোরে এই সাফল্য সম্ভব হয়েছে বলে মনে করা হচ্ছে। বিশেষজ্ঞরা মনে করছেন ভবিষ্যতে এই ধরনের পরিস্থিতির মোকাবিলায় ভারতের আরও বিকল্প জ্বালানি উৎস এবং সরবরাহ পথ তৈরি করা প্রয়োজন। এতে করে আন্তর্জাতিক সংঘাতের প্রভাব কিছুটা হলেও কমানো সম্ভব হবে। শিবালিক এবং নন্দা দেবীর নিরাপদ প্রত্যাবর্তন শুধু জ্বালানি সরবরাহে স্বস্তি আনেনি, বরং বৈশ্বিক অস্থিরতার মাঝেও ভারতের প্রস্তুতি ও সক্ষমতার একটি গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছে। ব্যুরো রিপোর্ট, অজানার দেশে।